আপনার ফোনে লগইন থাক Facebook অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনার মনে নেই। তো সেক্ষেত্রে আপনি Facebook অ্যাকাউন্টের ভিতরে ঢুকে যখন পাসওয়ার্ডটা ফরগেট করতে চাচ্ছেন, তখন কিন্তু ফরগেট নিছে না, ব্রেক চলে আসতেছে। তো আমার পাসওয়ার্ডটা মনে নেই। আমি এখান থেকে ফরগেট পাসওয়ার্ড যাবো। যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আবার পাসওয়ার্ড চাচ্ছে। মানে ফরগেটের যে নতুন পাসওয়ার্ড বা যে নাম্বারটা এড করা আছে সেখানে এসএমএস পাঠানোর মতো কোনো অপশন কিন্তু আসতেছে না। তো এখানে নট মাই অ্যাকাউন্ট এই অপশনটা চলে আসতেছে। তো সেক্ষেত্রে আপনারা কিভাবে খুব সহজেই আপনার এই লগইন করা Facebook এর পাসওয়ার্ড বের করবেন বা পাসওয়ার্ড বসিয়ে নেবেন। সেটা কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো। তো আপনি যদি এরকম সমস্যায় পড়ে থাকেন তাহলে ভিডিওটা স্কিপ না করে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখলেই বিষয়টা পুরোপুরি বুঝতে পারবেন যে কিভাবে আপনাকে কাজটা করতে হবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। তো আমরা যখন Facebook অ্যাপ্লিকেশন দিয়ে এই কাজটা করতে যাব সরাসরি Facebook অ্যাপ্লিকেশন দিয়ে, তখন কিন্তু এরকম পাসওয়ার্ডটা পরিবর্তন করতে পারতেছি না। আপনার ঠিক সেম একই সমস্যা হচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা যেটি করবেন, এই Facebook লাইট যে অ্যাপ্লিকেশনটি আছে, সেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। আর ওই অ্যাপ্লিকেশনটি বা ওটাতে কিন্তু খুব সহজেই পাসওয়ার্ড ছাড়াই কিন্তু লগইন হয়ে যাবে। যেহেতু এক ডিভাইসে, সেক্ষেত্রে পাসওয়ার্ডের প্রয়োজন হবে না। ফরগেটে দিলে অটোমেটিক লগইন হয়ে যাবে। ঠিক আছে? তো আমি Facebook লাইট অ্যাপ্লিকেশন থেকে আপনাদেরকে পাসওয়ার্ডটা নতুন করে বসিয়ে নিব বা পরিবর্তন করে দেখাবো। আপনারা সরাসরি অফিসিয়াল যে Facebook অ্যাপ্লিকেশনটা আছে, সেখান থেকে কিন্তু পরিবর্তন করতে পারবেন না যদি আপনার ওই লেখাটা আসে। ঠিক আছে? বা পাসওয়ার্ডের অপশনটা চলে আসে। তো পাসওয়ার্ডটি পরিবর্তন করার জন্য চলে আসবেন। তারপর উপরে দেখতে পাবেন 3 লাইন মেনু আছে। তো 3 লাইন মেনুতে একটা ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পারবেন যে সেটিংস বলে একটা অপশন আছে। এই সেটিংসে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনারা দেখতে পারবেন এই যে এখানে একটা অপশন আছে পার্সোনাল ডিটেইলস, পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি। ঠিক আছে? ভেরিফিকেশন। তো আপনারা এই জায়গায় সিমোর অথবা এই জায়গায় একটা চাপ দিয়ে দিবেন তাহলে কিন্তু হয়ে যাবে। তারপরে একটু নিচে চলে আসবেন, এখানে দেখতে পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে আছে চেঞ্জ পাসওয়ার্ড বলে একটা অপশন। এখানে একটা ক্লিক দিবেন। তারপর এখান থেকে আপনি আপনার Facebook অ্যাকাউন্টটা সুইচ করে নিবেন। Instagram সুইচ করলেও হবে না। তো আমি Facebook টা নিয়ে নিলাম। তারপরে এই জায়গায় কিন্তু এরকম অপশনই আসছিল। তো এখান থেকে আপনি এই ফরগেট একটা ক্লিক করবেন। ফরগেটে ক্লিক করার পরে তারপরে এরকম একটা অপশন চলে আসবেন, দেখতে পারবেন রিকভার বলে একটা অপশন আছে। তো আপনারা এখান থেকে রিকভারে ক্লিক করবেন। এটা কিন্তু আপনাকে সরাসরি অনলাইনে নিয়ে যাবে। তারপর এখানে ২ টা নাম্বার দেখতে পাচ্ছেন। যদি আপনার ১ টা থাকে ১ টা, ২ টা থাকলে ২ টা, বা যদি আপনার নাম্বার এড না থাকে তাহলে এড করে নিবেন ওখান থেকে গিয়ে। ঠিক আছে? যদি সেই নাম্বারটা আপনার কাছে না থাকে, তো লগইন করা Facebook আইডি থেকে কিন্তু নাম্বারটা খুব সহজেই এড করতে পারবেন। তো আমার এখানে নাম্বারটা আছে। তো সেজন্য আমি এখান থেকে এই কন্টিনিউ তে ক্লিক দিয়ে দিব। তারপরে আমি ৭৫ নাম্বারটা রেখে এখান থেকে কন্টিনিউতে দিয়ে দিব। তারপরে আমার WhatsApp অথবা নাম্বারে একটা ওটিপি কোড চলে আসবে। সেই ওটিপি কোডটা দিয়ে দিলেই কিন্তু পাসওয়ার্ড আমি পরিবর্তন করতে পারবো। তো আমার এখানে কোডটা চলে আসছে। কোডটা দিয়ে দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক দিব। এটা কিন্তু আপনাকে অনলাইনে নিয়ে যাবে। আপনি যখন Facebook লাইট দিয়ে ঢুকবেন তখন কিন্তু আপনাকে এরকমভাবে অনলাইনে নিয়ে যাবে। ঠিক আছে? তারপরে আপনারা যেটা করবেন এই কিউআর কোডটা চলে আসার পরে আপনারা আপনাদের অন্য একটি ফোন দিয়ে এর কিউআর কোডটি স্ক্যান করার পরে যে লিঙ্কটি আসবে সেই লিঙ্কটিতে প্রবেশ করবেন এবং আপনার ফেসটা দিয়ে দিবেন। ফেসটা ৩ বার ৩ দিক দিয়ে দিবেন। তো আমি এটা অন্য ফোন দিয়ে করতেছি, সেজন্য এই ভিডিওতে আনতেছি না। আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে করবেন। ফেসটা দেওয়ার পরে নিচে সাবমিটে ক্লিক দিয়ে দিবেন। তারপরে কিন্তু এখান থেকে অটোমেটিক ওকে হয়ে যাবে। তো অবশ্যই কিন্তু আপনার সেই ফোনে যে ফোনটা দিয়ে কাজ করবেন সেই ফোনে কিন্তু নেট কানেকশন থাকতে হবে। নইলে কিন্তু হবে না। ঠিক আছে? তো আমি এখানে আমার ফেসটা দিয়ে দিলাম। তো এখান থেকে দেখবেন অটোমেটিকই সে এখন নিয়ে নিচ্ছে। দেখতে পাচ্ছেন? দিস মে টেক 1-2 মানে ১-২ মিনিট অপেক্ষা করার জন্য বলতেছে। তারপরে কিন্তু আমার ফেসটা এখানে সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। তারপরেই তারা কিন্তু আমাকে নতুন করে পাসওয়ার্ড বসানোর অপশনটা দিয়ে দিবে। তো সে পর্যন্ত অপেক্ষা করুন। তো দেখতে পাচ্ছেন এই যে এখন কিন্তু নিউ পাসওয়ার্ডের অপশনটা চলে আসছে। তো এখানে আপনি আপনার মন মতো একটা পাসওয়ার্ড এখন বসিয়ে দিবেন। তো আমি এখান থেকে আমার পাসওয়ার্ডটি বসিয়ে দিব। তো আমি পাসওয়ার্ডটি বসিয়ে দিয়ে এখান থেকে কনফার্ম এ ক্লিক করব। এটা কিন্তু একদম নতুন নিয়মে কিন্তু পাসওয়ার্ডটি পরিবর্তন করতেছি। আগের নিয়মে কিন্তু অন্যভাবে করা যেত। তো এটা কিন্তু একবারে নতুন নিয়মে পাসওয়ার্ড পরিবর্তন করতেছি। তো আপনাদেরকে বর্তমানে কিন্তু পাসওয়ার্ড পরিবর্তন করলে এভাবেই করতে হবে।
তো আমার পাসওয়ার্ডটি কিন্তু এখন 100% মানে চেঞ্জ হয়ে গেছে। তো এখান থেকে এখন আমি আপনাদেরকে লগইন করে দেখাবো। সরাসরি লগ আউট হয়ে গেছে। লগ আউট হলেও সমস্যা নেই। আমি লগইন করে এখন দেখাবো আপনাদেরকে যে পাসওয়ার্ডটা পরিবর্তন হয়েছে কিনা। আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে কোনো নিউ পাসওয়ার্ডের অপশনটা আসছে, তো পাসওয়ার্ড অবশ্যই পরিবর্তন হয়ে গেছে। তো এখান থেকে লগইনে ক্লিক করব। তারপরে আমি আমার নতুন পাসওয়ার্ড চাইলে এখান থেকে আমি আমার পাসওয়ার্ডটা এখান দিয়ে লগইনে ক্লিক করলে কিন্তু লগইন হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। তো এখান থেকে লগইনে ক্লিক দিয়ে দিব। ফেজ আমার ফোনে এখন একটা ভেরিফিকেশন কোড চলে আসবে, যেটা সচরাচর প্রত্যেকের অ্যাকাউন্ট লগইন করার সময় আসে। দিয়ে কন্টিনিউতে ক্লিক দিয়ে দিব। তারপরে কিন্তু আমার অ্যাকাউন্টটা লগইন হয়ে যাবে বা পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখন আপনি আপনার Facebook অফিসিয়াল যে অ্যাপ্লিকেশনটা আছে সেখান থেকে লগ আউট করে বা এখন তো পাসওয়ার্ড জেনে গেলেন, তো সেক্ষেত্রে আর কোনো সমস্যা নেই। তো অবশ্যই আপনার পাসওয়ার্ড কোনো জায়গায় সিক্রেট ভাবে লিখে রেখে দিবেন। তো আশা করি বুঝতে পারছেন। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আপনাদের সামনে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।